এই ভিডিওতে শেখাবো খুবই ইন্টারেস্টিং প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এমন কিছু বাক্য। এখানে বাক্যগুলো দেখো। তুমি যদি ওর মুখটা দেখতে, তুমি যদি ওখানে থাকতে, তুমি যদি কেকটা খেতে এবং তোমরা যদি ওর ভাবটা দেখতে। বাক্যগুলো প্রত্যেকটাই কল্পনামূলক, মানে কল্পনা করা হচ্ছে। আনরিয়েল সেন্টেন্স প্রত্যেকটাই, মানে বাস্তবে এরকম ঘটেনি, তবুও ভাবা হচ্ছে। এখন এই ভাবনার মধ্যে, প্রত্যেকটা বাক্যে ভাবনার মধ্যে দুটো অর্থ আছে। একটা হচ্ছে তোমার যদি পছন্দ হয়, তুমি যদি এটাকে মানে তোমার ভালো লাগার দিক থেকে ভাবো, তাহলে এটা আফসোস, তোমার কাছে এটা আফসোস। তুমি যদি ওর মুখটা দেখতে, মানে তুমি মুখটা দেখতে পাওনি। কেউ একজন বলছে তুমি যদি ওর মুখটা দেখতে, এটা একটা আফসোস। আবার তোমার যদি এটা পছন্দ না হয়, বিষয়টা বা ঘটনাটা যদি তোমার কাছে পছন্দের না হয়, তাহলে এটা কিন্তু উপহাস। তাহলে প্রত্যেকটা বাক্য দিয়ে কিন্তু আফসোস বা উপহাস বোঝানো হচ্ছে এবং শেষে একটা হাস্যরস রয়েছে প্রত্যেকটা বাক্যে। ঠিক আছে? এই বাক্যগুলো বলার পর একটা কিন্তু হাসি তৈরি হয়। তুমি যদি ওর মুখটা দেখতে বলে আমরা কি করি, একটা হাসির ভাব প্রকাশ করি। তুমি যদি ওখানে থাকতে, দেখো প্রত্যেকটা বাক্যের শেষে আমি এক্সক্লেমেটরি সাইন দিয়েছি। এইটার অর্থই হচ্ছে বাক্যগুলোর মধ্যে আফসোস এবং উপহাস আছে এবং শেষে একটা হাসির অবস্থা রয়েছে, মানে যে বলছে তার মনের মধ্যে একটা হাসির উদ্রেক হচ্ছে, হাসি পাচ্ছে তার। ঠিক আছে? যাই হোক, এই বাক্যগুলো খুবই প্র্যাকটিক্যাল কথা, প্রত্যেকেই আমরা বলি। এখন এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবো আমরা, সেটা দেখে নাও। এই বাক্যগুলোকে বলতে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট তুমি বা তোমরা, কারণ আমরা অন্য কাউকে এই কথাগুলো বলি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, যেহেতু তুমি বা তোমরা, তাহলে ইউ শুড হ্যাভ, প্লাস V3, যে অ্যাকশনটা করা হচ্ছে সেই অ্যাকশনের, সেই ভার্বের থার্ড ফর্ম। ইউ শুড হ্যাভ V3 প্লাস সেন্টেন্সের যে বাকি অংশটা আছে। এইটাই হলো কোর্স স্ট্রাকচার, আসল গঠন এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলার। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এবারে তোমরা এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারবে। এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দাও। তাহলে তুমি যদি ওর মুখটা দেখতে, ইংলিশে কি বলবে? You should have seen his face. You should have seen his face. Exclamatory sign. ঠিক আছে? You should have seen his face. তুমি যদি ওর মুখটা দেখতে, you should have seen his face. পরেরটা, তুমি যদি ওখানে থাকতে, কি হবে? You should have been. You should have been মানে তুমি যদি থাকতে, you should have been there. তুমি যদি ওখানে থাকতে, এক্সক্লেমেটরি সাইন। বোঝা গেল? পরেরটা, তুমি যদি কেকটা খেতে, তাহলে you should have tasted the
কেক, ইউ শুড হ্যাভ টেস্টেড দি কেক। এখানে কিন্তু টোনগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি এই বাক্যগুলো বলছো যখন, তোমার টোন কিন্তু একটু আলাদা হয়ে যাবে। মানে এগুলো আমি যদি প্লেন উইদাউট এক্সক্লেমেশন যদি বলা হয় বাক্যগুলোকে, তুমি যদি ওর মুখটা দেখতে, তার মানে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেভাবে তৈরি করে সেভাবে করে দিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা ওইভাবে কিন্তু বাক্যগুলোকে ভাবছি না। বিষয়টা আনরিয়েল, নো ডাউট, মানে সেন্টেন্সগুলো যে ঘটেনি বাস্তবে, এটা একটা আনরিয়েল সেন্টেন্স, কাল্পনিক, কিন্তু বিষয়টাকে ওইভাবে আমরা কিন্তু ভাবছি না। এখানে টোনটা আলাদা হয়, টোনের মধ্যে আফসোস এবং উপহাস দুটোই আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই একটা হাসির বিষয় আছে। তোমরা যদি ওর ভাবে তাহলে কি হবে, খুব প্র্যাকটিক্যাল কথা, সবাই বলে এই কথাটা, তোমরা যদি বা তুই যদি ওর ভাবটা দেখতিস, তাহলে ইউ শুড হ্যাভ seen his reaction। ঠিক আছে, তুই যদি ওর ভাবটা দেখতিস, তোমরা যদি ওর ভাবটা দেখতে, ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে ইউ শুড হ্যাভ V3 তারপরে এক্সক্লেমেটরি সাইন। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে বলবে।